হ্যালো বন্ধুরা, পুরুষ শব্দটি যখন আমরা বলি তখন অনেক ছেলেই এমন কাউকে চিন্তা করে যার বডি সডি আছে এবং চেহারার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব, এরকম কাউকেই চিন্তা করে। হ্যাঁ, চিন্তাটি খারাপ না, কিন্তু আপনি হয়তোবা এটি জানেন না যে পুরুষ মূলত মাইন্ডের একটি স্টেট অথবা ফ্রেম। মাথায় রাখতে হবে, আমরা এখন অন্যরকম একটি যুগে বাস করছি। আপনি পৃথিবীর কোন সময় দাঁড়িয়ে আছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে চিন্তা করতে হবে। এখন আমি আপনাকে যা বলবো তা আপনাকে ভাবাতে শুরু করবে। সেই সাথে মেয়েরা আসলে একজন টপ ক্যাটাগরির ছেলে বা পুরুষের সামনে কিভাবে চিন্তা করে এবং বিহেভ করে সেই বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি খুলে দিবে। আর এই অন্তর্দৃষ্টি খোলার পর যে পাওয়ারটি অর্জন হবে সেটি আপনি সহজেই নিজের ফেভারে ব্যবহার করতে পারবেন। ম্যাটার করে না আপনার বয়স কত, আপনি কে বা কোথায় থাকেন। প্রথমে জেনে নিন, এখানে আমি প্রকৃত পুরুষ বলতে একজন টপ ক্যাটাগরির ছেলেকে বুঝাচ্ছি। আজকের সময়ের প্রকৃত পুরুষ এরকম হয় না যে দেখতে অনেক শক্তিশালী, বাইরে বের হয়ে সমানে চিৎকার চেঁচামেচি করে, বা তার প্লেটের খাবার অন্য কেউ নিয়ে গেলে সে তার মুখে ড্রয়িং করা শুরু করে দেয়। পুরুষ টোটালি একজন ছেলের মাইন্ডসেটকে রিপ্রেজেন্ট করে। এটি এমন একটি চিন্তাধারা যেটি বর্তমান সময়ের বেশিরভাগ ছেলের মধ্যেই জাগ্রত করা প্রয়োজন। আপনাকে তারা কলেজ ভার্সিটিগুলোতে যা শেখায়নি তা হলো, মেয়েরা সাধারণত দুই ধরনের ছেলে খোঁজে, কিন্তু এখানে তাদের এই দুই ধরনের ছেলেদের মধ্যে এক ধরনের ছেলেদের সাথেই বেশি ডিল করতে হচ্ছে। ইনফ্যাক্ট আজকের দিনের মেয়েরা এটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছে। আমরা বর্তমানে এমন এক সময় বাস করছি যেখানে লোয়ার ক্যাটাগরির ছেলে দিয়ে ভরা। আপনি প্রতি 100 জনে না, প্রতি 1 লাখ ছেলের মধ্যে হয়তোবা মাত্র একজন ছেলে পাবেন যাকে একজন প্রকৃত পুরুষ হিসেবে কনসিডার করা যায়। তার মানে বুঝতে পেরেছেন, বাকি 99,999 জন লোয়ার ক্যাটাগরির ছেলেদের সাথে মেয়েরা ডিল করছে প্রতিনিয়তই। ধরুন মেয়েরা যদি একজন পুরুষই খোঁজে, তাহলে সেই হিসেবে 1 লাখ মেয়েকে একজন প্রকৃত পুরুষ কিভাবে একা মেড বানিয়ে রাখবে? সেজন্যই মেয়েদেরকে সার্ভাইভ এবং বংশ বিস্তারের জন্য বাকি 99,999 জন লোয়ার ক্যাটাগরির ছেলের সাথেই ডিল করতে হচ্ছে। লোয়ার ক্যাটাগরির ছেলের ছড়াছড়ি হলেও বর্তমান সময় প্রকৃত পুরুষ খুবই রেয়ার। এদের মধ্যে যারা আছে তাদের মধ্যে কিছু ন্যাচারাল, মানে তাদের শরীরে ম্যাসিভ অ্যামাউন্টের টেস্টোস্টেরন আছে, আর বাকিরা একজন পুরুষ হয় কেমন তা শিখে এবং সেটিকে বারবার রিপিট করার মাধ্যমে একজন পুরুষ হতে শিখেছে। সব মেয়েরাই যখন একটি ছেলের সাথে ইন্টারাক্ট হয় তখন তারা প্রথম কয়েক মিনিটেই সহজাতভাবেই বুঝে ফেলে যে ছেলেটিকে একজন প্রকৃত পুরুষ নাকি নর্মাল কোনো ছেলে। তার এই সহজাতভাবে বুঝাটাই ডিটারমাইন করবে সে ছেলেটির সাথে কিভাবে আচরণ করবে। আর এই সহজাতভাবে বলতে বোঝায় কোন একটা কিছু বুঝে ফেলা, কনসিয়াস মাইন্ডের চিন্তাভাবনা ছাড়াই। যেমনটা কোন একটি পরিবেশে আপনার গাট ফিলিং আপনাকে সিগন্যাল দেয় যে কিছু একটা ঠিক নেই, কিন্তু আপনার কনসিয়াস মাইন্ড সেটিকে খুঁজে বের করতে পারে না আসলে প্রবলেমটা কোথায়। কিন্তু আপনি প্রবলেমটাকে অনুভব করতে পারছেন কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই। বলতে গেলে প্রায় সব মেয়েরাই কোনো মানুষকে ছেলেদের তুলনায় প্রায় 3 গুণ বেশি অ্যাকুরেটভাবে রিড করতে পারে। তাদের এই ক্ষমতার কারণে তারা সহজেই বুঝে ফেলে তার সামনের ছেলেটি একজন পুরুষ নাকি নর্মাল কোনো ছেলে। একজন মেয়ের কাছে যদি মনে হয় তার সামনে যে ছেলেটি আছে সে একজন পুরুষ, তাহলে সে সব থেকে বড় যে সাইনটি ডিসপ্লে করবে তা হলো সে ছেলেটিকে খুশি করার চেষ্টা করবে। মানে এমন কিছু করবে যাতে ছেলেটি খুশি হয়। আর এই এমন কিছু বলতে তার বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোনালিটি এবং সাব কমিউনিকেশন এইসবের মাধ্যমে। এটি বোঝার আরেকটি উপায় হলো, একজন লোয়ার ক্যাটাগরির ছেলে যেমনটা মেয়েদের সামনে আচরণ করে, মানে তাদের অ্যাপ্রুভাল খোঁজে, ঠিক তেমন ভাবেই একজন প্রকৃত পুরুষের সামনে মেয়েরা এরকম ভাবেই আচরণ করবে। মানে যেসব ছেলেরা লোয়ার ক্যাটাগরির তারা সমানে মেয়েদেরকে খুশি করার জন্য চেষ্টা করে যায়। তারা মনে করে এইভাবে সমানে মেয়েটিকে খুশি করলে বা অসহায়ের মতো তার অ্যাপ্রুভাল খুঁজতে থাকলে হয়তোবা সে তাকে লাইক করবে। আমি আসলে জানি না এই টেকনিকটি কতটুকু কাজ করে, কিন্তু আমি এই পর্যন্ত এই ধরনের যত সব ছেলে দেখেছি তাদের সবারই মেয়েদের বিষয় ভবিষ্যৎ খুব একটা ভালো মনে হয়নি। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রকৃত পুরুষ মানে হচ্ছে একজন ছেলের মাইন্ডের একটি স্টেট বা ফ্রেম, মানে আপনি কিভাবে চিন্তা করেন বা বিহেভ করেন। মেয়েরা আপনাকে একজন পুরুষ মনে করে নাকি লোয়ার ক্যাটাগরির ছেলে মনে করে, এই বিষয়টিকে বুঝতে পারা আপনার মধ্যে পাওয়ার এবং মোমেন্টাম নিয়ে আসবে। আপনি এটি শুনে থাকবেন, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস, মানে আপনি কি বলছেন তার চাইতে আপনি কি করছেন সেটি বেশি আওয়াজ করবে। কথায় কিছু আসে যায় না, কি কাজ করছে সেটা ম্যাটার করে। আর এই বিষয়টি মেয়েদের বেলায়ও আপনি চিন্তা করে দেখতে পারেন। আপনি দেখবেন মেয়েরা বলে বেড়াবে তারা খারাপ ছেলেদেরকে ঘৃণা করে এবং জোর ঝামেলাতে জড়ায়, এরকম ছেলেদেরকে তারা লাইক করে না। কিন্তু দেখবেন যখন কেউ দেখে না তখন তারা ঠিকই এই ধরনের ছেলেদের সাথে বাইকে করে ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে যায়, রাত জেগে কথা বলে। কিন্তু তারা যাদেরকে ভালো এবং ভদ্র বলে তাদের সাথে না,
উল্টো তাদেরকে ফ্রেন্ড বানিয়ে রাখে, না হয় এরকম দুই একটাকে অপশনে ফেলে রাখে। আসলে স্টাডি দেখা যায় যখন চয়েস দেওয়া হয় তখন মেয়েরা একজন হাই ভ্যালু পুরুষকে অন্য আরেকটি মেয়ের সাথে শেয়ার করতে রাজি, কিন্তু তারা লোয়ার ক্যাটাগরির লয়াল ছেলের সাথে থাকতে রাজি নয়, যাকে অন্যান্যরা লুজার মনে করে। স্টাডি বাদ দিন, আপনি রিয়েল লাইফে তাকালেও দেখবেন এমন অনেক মেয়ে আছে যারা একজন ছেলের বউ আছে এটি জানা সত্ত্বেও তার সাথে সম্পর্কে জড়ায়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি তার বউ হওয়ার জন্য আগ্রহ দেখায়। ইটস ট্রু। একটি কথা মাথায় রাখবেন, একজন ছেলের অনেক টাকা পয়সা আছে তার মানে এই না যে সে একজন প্রকৃত পুরুষ হয়ে গেল। আবার একজন ছেলের টাকা পয়সা কম তার মানে এই না যে সে একজন প্রকৃত পুরুষ হতে পারবে না। এই চ্যানেলের একটি ভিডিওতে আমি বলেছিলাম মেয়েরা যদি কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয় তাহলে তারা কিছু সাইন সিগন্যাল ডিসপ্লে করে, ঠিক সেই অ্যাডজেক্ট সাইনগুলো তারা দিবে সেই ছেলের সামনে যাকে দেখে তার মনে হবে সে একজন প্রকৃত পুরুষ। এখন এই সাইনগুলো হচ্ছে একটি গাছের শাখা প্রশাখার মতো, মানে সেই সাইনগুলো একটি বড় সিগন্যালের সাথে কানেক্টেড। এই মেইন আন্ডারলাইং সিগন্যাল মেয়েটি দিবে যখন কোনো ছেলেকে তার কাছে পুরুষ মনে হবে, আর তা হলো সে আপনার সামনে অনুগত হয়ে আচরণ করা শুরু করবে, সেই সাথে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে নমনীয়তা ফুটে উঠবে, মানে সে সাবকনসিয়াসলি একজন প্রকৃত মেয়ের মতো আচরণ করা শুরু করবে। যেমনটা ছেলেরা কোনো সুন্দরী মেয়েকে দেখলে নিজেকে কোনো না কোনোভাবে সুপ্রিয়র মেক করার চেষ্টা করে। যদি মেয়েটি আপনাকে একজন পুরুষ মনে করে তাহলে সে তার চোখ প্রশস্ত করে আপনার চোখে তাকাবে, আর তার বডি সহজাতভাবে এমন করে রাখবে যাতে আপনি তার চোখে তাকালে আপনার কাছে ভালো লাগে। কিছু লাজুক মেয়ে আছে, আপনার সামনে তার বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকবে তাকে দেখে আপনার মনে হবে আপনার সামনে সে লজ্জা পাচ্ছে আর মুচকি হাসবে আপনার দিকে তাকিয়ে। তার এইরকম আচরণ দেখেই আপনার গাট ফিলিং আপনাকে বলবে মেয়েটি আপনাকে লাইক করে এবং আপনার অ্যাপ্রুভাল চাচ্ছে। এইরকম বিহেভিয়ার এবং এই সাইনগুলো মেয়েরা রেগুলারলি দিতে থাকে যখন তাদের কাছে মনে হয় সে কোনো পুরুষের সামনে আছে। আসলে অনেক ছেলেই এই সাইনগুলোর ব্যাপারে জানে না, কারণ যেটা আগে বললাম বেশিরভাগ ছেলেরাই লোয়ার ক্যাটাগরির মাইন্ডসেট নিয়ে চলাফেরা করে। মেয়েরা সবসময় প্রকৃত পুরুষের মাইন্ডসেট নিয়ে চলাফেরা করে এরকম ছেলেদের পেছনে দৌড়াতে থাকে, কারণ বর্তমান সময় প্রকৃত পুরুষ খুবই রেয়ার, যার কারণে এরকম ছেলেকে তাদের কাছে অনেক ভ্যালুয়েবল মনে হয় এবং এই টাইপের ছেলেদেরই তারা ভ্যালু দেয়। অন্যদিকে কম ভ্যালু বা লোয়ার ক্যাটাগরির ছেলেরা মেয়েদের পেছনে দৌড়াতে থাকে। এখানে পেছনে দৌড়াতে থাকে মানে বলতে বোঝাচ্ছি তার অ্যাপ্রুভাল খোঁজা। মেয়েরা একজন পুরুষ টাইপের ছেলেদের অ্যাপ্রুভাল খোঁজে, আর মেয়েদের অ্যাপ্রুভাল খোঁজে লোয়ার ক্যাটাগরির একজন ছেলে। এটাও অন্যতম একটি রিজন হতে পারে যার কারণে অনেক মেয়েই অনেক ছেলের সাথে চিট করে। এই 4-5 বছর আগের কথা, আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়, তো তার সাথে মাঝে মধ্যে আমি চ্যাটিংয়ে কথা বলতাম। পরে একবার আমরা একদিন আলাদা বাইরে মিট করি। মিট করার পর মেয়েটি আমার প্রতি আকৃষ্ট হয়। সত্য কথা বলতে আমিও কিছুটা তার প্রতি আকৃষ্ট হই। মেয়েটা সুন্দর ছিল, কিন্তু ওই সময়টায় আমি আমার বন্ধুদের সাথে সন্ধ্যা হলেই আড্ডা দিতাম আর দিনের বেলায় নিজের কাজ নিয়ে বিজি থাকতাম। এই সময়গুলোতে মেয়েটি আমাকে সমানে মেসেজ করতো, আমি তাকে ইগনোর করতাম। বিষয়টা এরকম না, আমিও ফ্রি হলে তাকে রিপ্লাই দিতাম। সে সবসময় নিজেকে আমার জন্য অ্যাভেলেবল করে রাখতো। সে চাইতো আমি তার সাথে দেখা করি। ঠিক এইরকমই একজন মেয়ে অ্যাক্ট করবে যখন তার কাছে মনে হবে আপনি একজন ভ্যালুয়েবল পুরুষ। আপনি মেয়েদের সামনে থাকলে তারা কিরকম অ্যাক্ট করছে সেই সাইনগুলোই বলে দিবে আপনি একজন পুরুষ নাকি লোয়ার ক্যাটাগরির কোনো ছেলে, যা আপনাকে একটা ধারণা দিবে আপনার প্রগ্রেসের ব্যাপারে, আপনি মেয়েদের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন। শুনুন, একজন ছেলের মধ্যে পুরুষালী ভাব আনার কোনো বিকল্প নেই যদি আপনি নিজেকে একজন টপ ক্যাটাগরির ছেলে বানাতে চান। প্রকৃতি আপনাকে পুরুষ করে বানিয়েছে। নিজেকে একজন টপ ক্যাটাগরির ছেলে বানানোর একমাত্র রাস্তাই হচ্ছে আপনার ভেতরকার মাস্কুলিনিটি বা পুরুষালী ভাবকে জাগিয়ে তোলা, যেটি নানান বিষয়ের কারণে ঘুমিয়ে পড়েছে। সেটিকে আবার নতুনভাবে জাগ্রত করা শুরু করুন, কারণ আপনি পুরুষ হয়ে জন্ম নিয়েছেন এবং আপনাকে পুরুষ হয়েই থাকতে হবে। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন কোনো মেয়ে যদি আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে আপনি তার কয়েকটি বডি ল্যাঙ্গুয়েজ দেখেই সেটিকে বুঝে ফেলতে পারবেন। এখন এই বডি ল্যাঙ্গুয়েজের সাইন সিগন্যালগুলো কি সেটি জানতে হলে এই ভিডিওটি দেখুন। আর একজন পুরুষ কিভাবে পুরুষের মতো কথা বলবে যদি সেটি জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। আজকের মতো এতটুকুই। ইউ গাইজ আর অসাম।